হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি তৈরি করব মনোহরা মিষ্টি। মনোহরা মিষ্টি তৈরি করতে দেখো আমার কি কি লাগছে, তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো 200 গ্রাম ছানা আমি ভালো করে দেখো মেখে নিয়েছি। এখানে দেখো কিশমিশ আছে, কাজু গুঁড়ো রয়েছে, এলাচ গুঁড়ো রয়েছে, চিনি আছে, গুঁড়ো দুধ রয়েছে, আর এখানেও দেখো চিনি রয়েছে। কড়াইয়ে দেখো আমি হাফ কাপ দেখো চিনি দিয়ে দিচ্ছি, অল্প করে দেখো জল দিয়ে দিচ্ছি। চিনি দেখো মেল্ট হয়ে গেছে, এবার দেখো ছানাটা আমি দিয়ে দিচ্ছি। এবার দেখো গুঁড়ো দুধ আমি দিয়ে দিচ্ছি, কাজু গুঁড়োটা দেখো দিয়ে দিচ্ছি, জলটা দেখো একদম শুকিয়ে গেলে আমি এলাচ গুঁড়ো দিয়ে দেবো। জলটা দেখো একদম শুকিয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার দেখো এলাচ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। এলাচ গুঁড়োটা দেখো এবার আমি মাখিয়ে নিচ্ছি। এলাচ গুঁড়ো দেখো মাখিয়ে নিলাম। একটা বাটির মধ্যে দেখো হাফ বাটি আমি জল দিয়েছি, এক বাটি দেখো চিনি দিয়ে দিচ্ছি। হাতে দেখো একটু ঘি বুলিয়ে নিলাম। এবার আমি ছোট ছোট বলের মতন তৈরি করে নিচ্ছি। ঠিক গোল গোল দেখো বলের মতন আমি তৈরি করে নিলাম। চাশনিটা দেখো হয়ে গেছে। চাশনিটা একটা তার হলেই আমি গ্যাসটা অফ করে দেবো। আর একটুখানি হবে। চাশনিটা দেখো হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। মনোহরা মিষ্টিগুলো দেখো সব আমার রেডি হয়ে গেছে। এবার দেখো প্লেটের মধ্যে আমি নিচ্ছি। এর মধ্যে আমি চিনির রস দেখো দেবো। ট্রের মধ্যে দেখো আমি রেখে দিলাম। উপরে দেখো কিশমিশ আমি দিয়ে দিচ্ছি। মনোহরা মিষ্টিগুলো দেখো কত সুন্দর হয়েছে। একটা তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর দেখো হয়েছে। এই মনোহরা মিষ্টির রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।